আজকে আমি অন্যরকম ভাবে একটা ফ্রাইড রাইস রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাজ ব্লগ। আজকে ফ্রাইড রাইস বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে এ টু জেড দেখিয়ে দিব। প্রথমে আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর, ব্রোকলি, পাতাকপি, কাঁচামরিচ আর চালটা ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 3টা ডিম। ডিমটা কিন্তু তোমরা চাইলে কম বেশি করে নিতে পারবা। এখন আমি চাউলটাকে প্রথমে রান্না করে নিব। তার জন্য 2 কাপ জল দিয়ে হালকা একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দিলে একটার গায়ে আরেকটা লেগে থাকে না, মানে অনেকটা ঝরঝরে হয়। আমি কিন্তু আজকের ফ্রাইড রাইসটা আতপ চালেই করছি। এখন আমি গোটা মশলা দিয়ে দিলাম। তার মধ্যে ছিল 2টা তেজপাতা, 2টা দারুচিনি, 2টা এলাচ। আমি মশলাগুলো ফ্লেভারের জন্য দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারবা। এখন চাউলটাকে আমি 95% রান্না করে নিব। পুরোপুরি রান্না করে নিলে কিন্তু ঝরঝরে হবে না। চাউলটাকে আমি একটা ছাকনির মধ্যে ঢেলে নিলাম। এখন ঠান্ডা জল দিয়ে দিলাম। জলটা ঝরতে থাকুক। এখন আমি 1 কাপ জল দিয়ে তারপর সবজিগুলোকে 95% সেদ্ধ করে নিব। ব্রোকলি আর মটরশুঁটি আমি পরে দিব, এখনই দিচ্ছি না। এখন আমি 3টা সবজি শুধুমাত্র সেদ্ধ করে নিলাম। ব্রোকলি আর মটরশুঁটি এমনিতেই অনেকটা নরম থাকে, সেগুলো আমি পরে তেলে ভেজে নিব। আমি সবজিগুলোকে হালকা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, জল ঝরে দেওয়ার জন্য রেখে দিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে 3টা ডিম ফ্রাই করে এক্সট্রা ভাবে তুলে রাখবো। আমি কিন্তু ডিমে হালকা একটু লবণ দিয়েছি। ডিমটাকে কিন্তু আমি ভেজে তুলে রেখেছি। এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব ব্রোকলি আর ক্যাপসিকামটা, কারণ এখন দিলে হালকা একটু ভেজে নিব। আর এই সবজিগুলো এমনিতেই অনেকটা নরম থাকে। 5 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আমি বাকি সেদ্ধ করে নেওয়া সবজিগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে হালকা ভাবে নেড়ে চেড়ে নিব যেন সবজিগুলো ভেঙে না যায়। এখন আমি সবজিটার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চিলি সস, আর দিব একটুখানি সয়া সস আর টমেটো সস। ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। এখন নেড়ে চেড়ে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিব। তোমরা চাইলে কিন্তু এখানে চিকেন ফ্রাইও দিতে পারবা। আমি যেহেতু এটার সঙ্গে চিকেন আলাদা করে রান্না করে খাবো, সেহেতু আমি এটাতে আর চিকেন দিলাম না। এরপর কিন্তু আমি সবজিটার মধ্যে ভাতগুলো দিয়ে দিলাম। সবজির সাথে ভালোভাবে মিক্স করে নিব ভাতটাকে। অনেকেই কিন্তু ফ্রাইড রাইসে চিকেন ফ্রাই দেয়, খুব ভালো লাগে সেটাও খেতে। আমার কাছে তেমন একটা ভালো লাগে না, যার জন্য আমি আজকে ডিমটা দিয়েই করলাম। এখন আমি ডিমটা দিয়ে দিলাম, আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আবারও আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি সবজির মধ্যে হালকা লবণ দিয়েছিলাম, ভাবলাম যে চালের মধ্যে আবারও দিতে হবে, সেজন্য আমি 2বারে কিন্তু একটু একটু করে লবণ দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো রান্না করেই কিন্তু আমি নামিয়ে নিলাম। তো দেখতেই পারছো কালারটা জাস্ট ওয়াও এসেছে। আর ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা হইলে তো আর কোনো কথাই নাই, আর সাথে তো সালাড থাকবেই। তো কেমন লাগলো আমার আজকের এই ফ্রাইড রাইস রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি ফিরবো আবারও পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা এন্ড টেক কেয়ার।